রাখাল পাগলের কাছে পাগল বাজার কি করলো? রাখাল পাগলের কাছে সালাম আল কি দিল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলুন সালুন কইরের কাটা আজ মজলিসিলে কইলি কাটা দরকার করার বাদ মধ্যে দিয়েছে। আর বা তোমার চাষার সভাটা রাখালের সভা আর লালা যখন ভরে দেখতাম দশরা দিবাসী গেল ও ফকরে বেটা আমার সালাম দাও, তোমার সালাম দাও আর তোমার ধোয়া যাতে মাছ খেলে আমাকে দিয়ে দাও। কারবা ওই তুমি উঠো তো
আমি সালাম বলি ভগবতী বেটা আনলে করবা কেরবা তুমি এত রাত্রে আসি এই সাসা সাসা করতেছো আমরা কি সাসা তো সাসা হ্যাঁ? তোমার আমি সাসা বলিনি কি বললে তোমারে বলেছি রাখালের শোভা ও রাখালের তোমার শোভা। আমি আসি সালাবাল কি দিছি ও সালাম দিছো আর তোমরা আসি ওই কখন কে কি বলতেছো তা ঠিক নাই ও বাবু বুঝতে পারোনি হবে এটি হলো আমার দেশের প্রথা ও তোমার দেশের কথা আমার বাড়িতে সব আগাদিন অতিথি আসবে আসে ওইসব অতিথি আমরা যেসব দ্রব্য দিয়ে ভাত খাই হ্যাঁ। ওইসব দ্রব্যর নাম করবো আমরা আলের চুরাই আরে বাবা আবার কি হলো আমি একটু পরে তা না হলো আবার কি হলো আমাকে যে এই ছেলেটা অপমান করলো রে এই ছেলে কি বলে কি বাবু বললো? এই ছেলে করছে লাল হাত এখন ধরি দিই তখন ও বাবু ফকিরের পাটা বেটা। বেটা বুঝতে পারোনি হবে ওই শালা হলো জাতে হলো কামার ও জাত দেখ আমার জাত ও দেখছে জাত ব্যবসা হলো কামার করছিল কুষ্টি হলো কামার এই যে এখন বাবু শীতের দিন গাছ লাগানি দিন গাছ লাগানোর দিন ওই যে তুমিও গাছ লাগাও হ্যাঁ বাবা আমিও গাছ লাগাই ওই যে বাটালের আগা ভাঙি গেল গেল চলে গেল একবারে সুটিয়ার হাটে আরে পুটিয়ার হাটে সুটিয়ার হাটে ওই দেখো ওই শালা আফর টানতেছে ও আফর টানছে এখন তুমি নিয়ে গেলে হ্যাঁ লিজা বাবু ওই আফরের মধ্যে বাটাল ভরি দিল দিল তাই ওই যে লাল হয় তখন না হ্যাঁ ভরি দেয় না তাই বলছে লাল হয় যখন ভরি দিই তখন তুমি অপমান করে নেবে তাই নাকি এ বাবা রে আমি বুঝতে পারিনি আমাকে যে এই ছেলেটা অপমান করছে এই ছেলে কি বলে অপমান করলো ওই ছেলে কত চার সালাতি পাইছি গেল ওরে আল্লাহ রে আল্লাহ ওই শালা হলো তাতে হলো কুচিল ও জাত হলো মাছ মাছ মারা। ওর মাছ মারা ব্যবসা হলো আর চোদ্দ কুষ্টি মাছ মারে এই যে বাবু এই যে তাতে বুঝলেই ভাই হ্যাঁ ওই যে নাঙ্গের ঘাট এই গাঙ্গের ঘাট ওই আমের গাছে স্যার উপর বসে আছে বাবু ও আমের কাছে ছায়া বসে আছে আর শোলে কিছু বাচ্চা তুলেছে 16 বাচ্চা তুলেছে বাচ্চা তুলেছে এখন বাবু ওই আমের কাছে ছায়া বসে আছে হ্যাঁ। ওই কুচ রেডি করি আচ্ছা এখন এই তোমার নাম ফকির হ্যাঁ তোমার নাম ফকির যা করছে আর সালাম আলাইকুম তখন আমার ওই ভাই করছে চার সালা তুই বাইসি গেল আর আবার তোমাকে বলে নি ওই বলছে শোলে ও 16 তুলছে হ্যাঁ। আর বাবা টানা হলো আবার কি হলো আমাকে তো মিয়া ছেলেটা অপমান করছে রে বাবা এই মেয়ের সাথে কি বলে ফোন করছে না এই মিয়া ছেলে বললে ভোগের পেটে আমার সামনে লিয়া দাও তোমার ঝোলা থেকে মাছকাল আমাকে দিয়া দাও এই ফকির ভাই তুমি ঘেরি আসো আর দৌড়ে আসি দৌড়ে আসো ওই ওই মেয়ের সাথে তোমার কি বলছে তোমার ধোলা তো মাসকাল আমার দিয়ে দাও হ্যাঁ বাপু জানো না ওই মেয়ে হলো সাইয়ের মেয়ে ও সায়ের মেয়ে ওই সাইয়ের মেয়ে ওই মেয়ে খালি বৌড়ি বানার রাষ্ট্রে ভাগার লিতা ও রাশের বাজার এখন ওই তাহিরপুর বাড়িও তাহিরপুর ও তাহলে আর তাহিরপুর বড়ি বিখ্যাত তাই নাকি এখন ওই মেয়ে বড়ি বানা আর ওর স্বামী দিয়ে ওই রাজশাহী বাজারে চলে যায় তাই নাকি তাই বাবু মনে করছে তোমার ধোলা তো নাচ চালাই মানে কালাই আছে ওই কালাই লিবি ওই বড়ি বানা বেশ তুমি কখন করে নিবে ভাই ও বাবা বুঝতে পারছি আরে রে বাবা তুমি তো বুঝতে পারবে না বাবা রে কি রাখাল পাগাল তোমারে জিজ্ঞাসা খালি রাখাল বাগাল এ ভাই ওকে আমার নামে কি খেতাব না নাকি আমার নামের খেতাব নাই আরে বাবা তোমার নামে খেতাব আছে অবশ্যই আছে। কিরকম এ দেখো আমার এই ছোট ভাই ও তোমার এই ভাই ওই মন্ডলের বাড়ি চাকরি আসলো ও মুন্ডল বাড়ি চাকরি আসলো আচ্ছা ওই চাকরি থাকি তখন আইসে একদিন গাদল আরে বাদল আর বাবা কি করো চাকরি ওই বকরি চোতাইনি ও হবি না ওই বকরি চোতাইনি চাকরি ছিল বাবু আচ্ছা আচ্ছা এখন ওই দিন বাবু হাই রে পানি ও গাদল বাদল ও বাদল সেই ওই বাদল আর বাবু ছাড়েনি ও বাদল আমার এই ভাই ঘুমাইছে ঘুমানো উঠেও নি আচ্ছা আচ্ছা কারণ ঘুমানো উঠেনি কারণ ওই পাড়ার মন্ডল বাবু চলে আইছে আইছে আইসি করছে আরে ও রাখালুতি মহাশয় ভোটের তো বাবু আবার কি বলছে রাখালুতি মহাশয়